পড়ুয়া থেকে আমি রিনা। আজকে কিন্তু আমি গল্প করতে বসিনি, কিন্তু একটি খুব সত্যি ঘটনা আজ আমার সঙ্গে ঘটেছে। রীতিমতো এটা একটা সতর্ক বার্তায় তোমরা মনে করতে পারো। আজকে আমার সঙ্গে একটা ফ্রড হলো। যদিও শেষ পর্যন্ত ঠাকুর আমাকে রক্ষা করেছেন, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবাইকে সতর্ক করে দিচ্ছি, তার জন্য এই পদক্ষেপ আমি নিলাম। এর আগে সব সময় শুনেই থাকি এর সঙ্গে ফ্রড হয়েছে, বয়স্ক ছোটদের সবার সঙ্গে ফ্রড হয়, কিন্তু আমি বুঝিনি যে আমার সঙ্গে ফ্রড হচ্ছে ব্যাপারটাকে নিয়ে। দুপুরবেলা হঠাৎ একটা প্রমোশনাল ফ্রড বলে যে কলগুলো আসে, আমি খুব একটা ধরি না, কিন্তু সেদিন দেখি কি অনর্গল 3বার অন্তত এই কলটা আসলো। তো আমি ভাবলাম যে ধরি কি কোনো কোম্পানি থেকে না কি দরকারি দেখি একবার। তো আমি ধরেছি। ধরার সঙ্গে সঙ্গে উনি আমার হাজবেন্ডের নাম বললেন, যে উনি কি বাড়ি আছেন। আমি বললাম না, উনি তো বাড়ি নেই। তো উনি বললেন যে আমি একটা ব্যাংকের নাম বললেন, যেই ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের থেকে বলছেন আমি কল করছি। আপনি কে বলছেন। আমি বলছি আমি ওনার মিসেস বলছি। উনি কখন আসবেন। আমি একটু পরেই হয়তো আসবেন। বলে একটা কাজ করতে পারবেন, ওনাকে আমরা ওই যে বায়োমেট্রিক, যেটা আপনি বুঝতে পারছেন। আমি হ্যাঁ, বায়োমেট্রিক বুঝতে পারবো না কেন, এই তো আমি গ্যাসের দোকানে কদিন আগে বায়োমেট্রিক দিয়ে এসেছি। বললো সেই বায়োমেট্রিক ব্যাপারে আমি আপনার হাজবেন্ডে একটা বায়োমেট্রিক নেব। তো উনি যখন আসবে আপনি আমাকে একটা কল করবেন। আপনি আমি হোয়াটসঅ্যাপে আপনার কল আছে তো। আমি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাই আছে। আমি তখনও কিছু বুঝিনি, সত্যি কথা, যে আমার সঙ্গে একটা কিছু অন্য কিছু ফ্রড বা কিছু হতে চলেছে। আমি ভাবছি যে এই ব্যাংকে আমাদের তো অনর্গল ফোন করে, কোনো রকম অসুবিধা হলে সাইন না করলে উনি কোন সময় আসে। ঠিক আছে, আমি আপনাকে কল করব। পুরো তখন পর্যন্ত কিন্তু আমার ঠিক, যে আমি এটা আমার হাজবেন্ডকে আসলে ওনাকে দিয়ে বায়োমেট্রিকটা করিয়ে দেবো। 2 মিনিট পরে উনি কলটা ছেড়েই উনি আবার একবার আমাকে কলটা করলেন। কলটা করে কি বললেন, যে আপনার কি নাম। আপনি আপনি বললেন যে ওনার ওয়াইফ। যে হ্যাঁ। তখন বললো যে আপনার যে আমার নাম দিয়ে আপনি কি করবেন একটু বলুন তো। তখন বললো না, আসলে আপনি তো কলটা রিসিভ করলেন, তার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম। যে না না না, একটা কাজ করুন তো, আপনাকে আর আমাকে কল করতেই হবে না। কি জানি ঠাকুরই মনে আমাকে একটা একটা সিগন্যাল দিল। আর না, আপনাকে আর কিছুতে আসতে হবে না। আমি আমার আমার হাজবেন্ডকে সোজা আমি ব্যাংকে পাঠাবো। বলার সঙ্গে সঙ্গে উনি ফোনটা কেটে দিলেন। আমার হাজবেন্ড এসছে যথারীতি কিছুক্ষণ পরে। এসছেন পরে তারপর আমি পাঠালাম, তুমি শিগগিরই ব্যাংকে যাও, ব্যাংক থেকে না এরকম তোমায় কল করেছিল এই কে ব্যাপারে। ব্যাংকে গেছে, ওরা তো অবাক। কি 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 করে হতে পারে, আমরা আপনাকে কোনো রকম কল করিনি, প্লাস আমাদের কোনো সার্কুলার আসেনি বায়োমেট্রিক ব্যাপারে। আপনি তো চাই খুব বাঁচা বেঁচে গেলেন। তখন উনি বলে হ্যাঁ, আমার ওয়াইফই এই ব্যাপারটা বললো, যে মনে হয় কি ব্যাপার, তুমি যাও তো, কি একটা যেন আমার মনে হলো। তারপরে ওখানে ওরা বললো যে আর কখনো কিন্তু আমরা কোনো দিন কিছুতে আমরা অনলাইনে কিচ্ছু করব না, আপনাদের খবর দেব, আপনারা আসবেন। তারপরে কিন্তু আমি ব্যাপারটা আমরা এখানেই বায়োমেট্রিক, কিন্তু আমাদের কাছে এখনো কোনো রকম সার্কুলার আসেনি। তখন উনি কয়েকটা রকম পরামর্শ ওনাকে দিলেন, দিয়ে বলেন ঠিক আছে আপনি যান, কোনো অসুবিধা নেই। তারপরে উনি বাড়ি এসছে। বাড়িতে এসে আমি বললাম কি ব্যাপার হলো তোমার বায়োমেট্রিক। বায়োমেট্রিক তুমি জানো এটা একটা ফ্রড কল ছিল, আর একটু হলেই যে কি হতে পারতো তার কোনো ঠিক নেই। ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিলেন আজকে তোমার হাত ধরে। সেই কথাটা জানাবার জন্যই আমি আজকে এই পড়ুয়াতে আমি এইটা বলে দিলাম, যে সবাই সতর্ক থাকবে। আজকাল বায়োমেট্রিক নিয়ে ব্যাপার হচ্ছে, বায়োমেট্রিক কথাটা বলে পর্যন্ত আমাকে ফ্রড করতে চাইলো। আমি সবাইকে সতর্ক করে দিলাম। আর একটা নাম্বারও আমি বলছি, তোমরা ইচ্ছা করে নাম্বারটাও আমি রেকর্ডে করে দিচ্ছি। 91882954 169। এটা হচ্ছে ওনাদের নাম্বারটা। এই নাম্বারটা থেকে সাবধান। আরো ওরা একটু পরপরই অন্য নাম্বার থেকে করে। যাই হোক, সবাই ভালো থাকবে, সবাই সতর্ক থাকবে। ঠিক আছে, নমস্কার।